খাসির মাংস অনেকেরই পছন্দ করে। তাহলে এই গরমে? হ্যাঁ, আমি বলছি এই নিয়মে রান্না করো, দেখবে কিছুমাত্র অসুবিধা হবে না। নমস্কার বন্ধুরা, কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। দেশ ও বিদেশ, দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চলুন তবে রান্নাঘরে। আজকে আমি খাসির মাংস রান্না করব। এখানে 2 কেজি খাসির মাংস আছে। মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। দেখুন, এই গরমে খাসির মাংস খাওয়ার কথা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে, কিন্তু গরমে তেল মশলা দিয়ে সেদ্ধ সেদ্ধ খাবার খেতে খেতে মুখটাই কেমন জানি হয়ে যায়। তাই আমার মতো করে রান্না করে অল্প পরিমাণে খেলে আশা করি কোনো অসুবিধা হবে না, আবার মুখেও রুচি আসবে। তো চলুন পুরো প্রসেসটা দেখে নিন। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। দু কেজি মাংসের জন্য এখানে আমি 1/2 কেজি পেঁয়াজ বড় করে কেটে রেখেছি আর 200 গ্রাম রসুনের খোসা ছাড়িয়ে রেখেছি। আমি যে কড়াইতে রান্না করব সে কড়াইতে মাংসগুলো তুলে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ হলুদ, 4 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ আদা বাটা, ও 200 গ্রাম সর্ষের তেল। এই সব কিছুকে আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছু মাখা হলে দিয়ে দেব সেই আগে থেকে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, রসুন ও তেজপাতা। এবার চুলায় কড়াইটি বসিয়ে চুলা জ্বালিয়ে দেব। ফ্লেমটা রাখবো মিডিয়ামে। প্রথমে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দেব 8-10টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এ সময় দেখা যাবে মাংস থেকে প্রচুর জল বেরিয়েছে। এই জলেই মাংসটা মজে যাবে। এদিকে আমি 200 গ্রাম চুই ঝাল নিয়েছি মাংসে দেব বলে। চুই ঝালটা ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে মাংসে দিয়ে দেব। এখানে বলে রাখি,
চুই ঝাল হজমে সহায়তা করে, বদহজম হতে দেয় না, কোষ্ঠকাঠিন্য দূর করে। অর্থাৎ পেটের কোনো রকম অমঙ্গল হতে দেয় না, পেটের কোনো রকম কোনো অসুবিধা হতে দেবে না। তাই আমি মনে করি মাংসে চুই ঝাল দেওয়াটা অত্যাবশ্যক। মূলত এটি আমার গোপন কথা, গরমে মাংস খাওয়ার গোপন কথা এটি। চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। এদিকে আমি বগুড়ার আলু, মানে ছোট ছোট লাল আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। মাংসটা পুরোপুরি কষানো হলে ওর মধ্যে আলু দিয়ে দেব, আর আলুর জন্য দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। রান্না হতে হতে পুরো মাংসের জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি যোগ করে দেব ঝোলের জন্য ফোটানো গরম জল। এই ঝোলটা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিতে হবে, এখানে কোনো মাপ নাই। আমি ঢেকে আবারও রান্না হতে দেব। এরপর ঝোলের জন্য দিয়ে দেব 1 চা চামচ লবণ। ঝোল যখন শুকিয়ে প্রয়োজন অনুযায়ী নিজেদের প্রয়োজন মতো হয়ে আসবে তখন সবশেষে যোগ করে দেব 1 টেবিল চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর পরিবেশনে যেতে হবে। পুরো রান্নাটা হতে আমার 45 মিনিট সময় লেগেছে, আর গরম মশলা দিয়ে 15 মিনিট ঢেকে রাখতে হয়েছে, অর্থাৎ মোট 1 ঘন্টা। আমার মাংস রান্না শেষ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা